দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মফির রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফির, এই মুহূর্তে সচিবালয় প্রাঙ্গণে আপনি রয়েছেন, সেখানে সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ রাজুর। এই মুহূর্তে আমি সচিবালয়ের সামনে আছি। আপনি যেমনটি বলছিলেন যে পুরো এলাকায় নিরাপত্তার চাদরে আসলে মোড়া রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের, যে আপনি যে ফটকটি দেখতে পাচ্ছেন এবং সেখানে যে নিরাপত্তা বাহিনীর সদস্য দেখতে পাচ্ছেন, এটি আসলে মূল ফটক। এখান দিয়ে এটাকেই বলে হচ্ছে 1 নম্বর গেট সচিবালয়ের। এটা দিয়ে হচ্ছে সবাই প্রবেশ করে মূলত। তো এই ফটক থেকে শুরু করে যে সচিবালয়ে 5টি ফটক রয়েছে, সবগুলো ফটকে নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে। আপনি একটু আগে বলছিলেন ক্রাইম সিন ইউনিট ঢুকেছে প্রায় সকাল 8:30টার দিকে। তারা আসলে ঘটনার আলামত সংগ্রহ করছেন। এখন পর্যন্ত ভিতরে কোনো গাড়ি বা কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, নিরাপত্তার স্বার্থে যারা আছে তারা এবং তদন্ত কমিটির সদস্য যারা আছে তারা একটু আগে প্রবেশ করেছে। এছাড়া আর সচিবালয়ের কর্মরত কোনো কর্মকর্তা কর্মচারীকে সেভাবে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একটু আগে তদন্ত কমিটির যে সদস্য, 8 সদস্য তদন্ত কমিটি, তারা এসছেন। সেখানে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের ডিজি এসছেন, তারপর হচ্ছে যে পুলিশের মহাপরিদর্শক তিনি এসছেন। এছাড়া এখানে 8 সদস্যের তদন্ত কমিটির মধ্যে তাদেরকে যে কার্যক্রমগুলো করতে বলা হয়েছে, সেখানে হচ্ছে কারণ অগ্নিকাণ্ডের উৎস এবং কারণ উদ্ঘাটন করতে বলা হয়েছে। তারপর অগ্নি দুর্ঘটনার পেছনে যে ব্যক্তিগত বা গোপন কোনো অভিসন্ধি আছে কিনা সেটিও আসলে উদ্ঘাটন করতে বলা হয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে আসলে কেন ব্যর্থ হলো বা পরবর্তীতে করণীয় কি হতে পারে সে বিষয়ে একটি সুপারিশ দিতে বলা হয়েছে। সচিবালয়ের সার্বিক যে নিরাপত্তা সেটার জন্য আরো কি করা যেতে পারে সে বিষয়েও সুপারিশ দিতে বলা হয়েছে কমিটিকে প্রাথমিকভাবে 3 দিনের মধ্যে একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর এছাড়া 10 দিনের মধ্যে চূড়ান্ত যে তদন্ত প্রতিবেদন সেটি দিতে বলা হয়েছে। একটি কেন্দ্রীয় তদন্ত কমিটি ছাড়াও ক্যাবিনেটের যে কেন্দ্রীয় তদন্ত কমিটি সেটি ছাড়াও এখানে যে বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে তারাও আসলে তদন্ত কমিটি করেছে। তার মধ্যে শ্রম মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি করেছে। শ্রম মন্ত্রণালয় ছাড়াও আরও যে মন্ত্রণালয় এখানে রয়েছে তারাও তদন্ত কমিটি করেছে। প্রতিটি তদন্ত কমিটির সদস্যরা আসলে সচিবালয়ের ভিতরে কাজ করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন। আর এই পর্যন্ত এখানে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। এরপর আরো যদি কোনো তথ্য আসে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। মফির, আপনাকে ধন্যবাদ।